এই আলুটা চেনেন আপনারা? এর নাম কি জানেন? খেয়েছিলেন কখনো? তা আমি কিন্তু বেশ কয়েকবার খেয়েছিলাম বিভিন্ন ধরনের মাছ, তারপর মাংস দিয়ে, গরুর মাংস, তারপর হাঁসের মাংস, মুরগির মাংস, সব মাংস দিয়ে আমি এটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে মাটির তলের আলু যেটাকে আমরা বলি। তো এই মাটির তলের আলুর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের জাত থাকে। তো কিছু আলুর নাম হচ্ছে আপনার গোজ আলু, তারপর হৈলা আলু বলে, তারপর আরও আছে কুমড়ো আলু। তো কুমড়ো আলুটা সচরাচর একটু উপরেই হয় মাটির, আর গোজ আলুটা একটু ভিতরের দিকে চলে যায়, আর হৈলা আলুটা অনেকটা শিকড়ের মতো চিকন চিকন টাইপের হয়, আর উপরের অংশটা একটু লাল লাল হয়, আর ভেতরটা খুবই সাদা। তো দেখতেই পেলেন আমি কিভাবে চাক্কা চাক্কা করে কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন অনেকটা আঠালো টাইপের, দেখুন কীরকম পিচ্ছিল টাইপের হয়। তো এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করতে গেলে কিন্তু খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যায় না, আলুগুলো কিন্তু গলে যায়। তো যখন বলক চলে আসে জাস্ট আপনি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নেবেন, তারপর ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু আলুগুলো একদম হয়ে যায়, পিচ্ছিল ভাবটা চলে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। তারপরেই কিন্তু এগুলো রান্না করা হয়, নয়তো আপনি ডিরেক্টলি রান্না করতে গেলে কিন্তু এগুলো খেতেই পারবেন না, ভীষণ রকমের পিচ্ছিল হয়ে যাবে। তো এখন পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দিলাম। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, তারপর 3-4 কোয়া রসুন, তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি একটু ব্লেন্ডারে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। অনেকেই হয়তো এই আলুটার সঙ্গে পরিচিত, খেতে কিন্তু ভীষণ রকমের মজা। প্রতি বছর আপনার শীতের সিজনে এই আলুটা হয় মূলত, তারপরে মাটির থেকে তোলা হয়। তো আমাদের বেশ অনেকগুলোই ঝাড় আছে এই আলুর। তো একসময় প্রচুর পরিমাণে ছিল, এখন তুলনামূলক অনেকটাই কম। তো আমি হলুদ, মরিচ এর গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আজকে আমি ইলিশ মাছ দিয়েই রান্না করব। তো এই পানিতে ইলিশ মাছটা কষিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর মাছগুলো তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আমার আলুগুলো দেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে একটু 5 মিনিটের মতো আমি ঝোলের ভেতরে আলুগুলো কষিয়ে নিয়েছি। তো দেখুন সেদ্ধর পর আলুগুলো কীরকম একদম হয়ে গেছে, আর এটা কিন্তু খাওয়াও যায়। তো আমি খেয়েও নিয়েছিলাম। তো তারপর ভালো মতো যখন 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, তারপর সেই কষিয়ে রাখা মাছগুলো উপর থেকে ছড়িয়ে একটু ঝোল দিয়ে মাখা মাখা করে উপরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার সেই ভিডিওটুকুই করা হয়নি, আমি ভিডিও প্লে করতেই ভুলে গিয়েছিলাম, তাই পুরো রেসিপিটুকু মুখেই বলে দিলাম। আশা করছি আপনারা বুঝে নেবেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। তো এরকম ভুলবশত হয়ই অনেক সময়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।